হ্যালো ফ্রেন্ডস, আবার কিন্তু আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। হ্যাঁ, এটাও কিন্তু একটা পুজোরই ব্লগ ভিডিও হবে। যতটুকুনি পারবো ততটুকুনি শেয়ার করব, আমি চেষ্টা করব অনেকটাই। আর এখানে যে দেখছো, আমি আর আমার শাশুড়ি মা মিলে কিছু ডেকোরেশন টাইপ করছি। হ্যাঁ, কাল যে বিশ্বকর্মা পুজো, তার জন্য আমরা আগের দিনই রাত্রে ডেকোরেশনটা করে ফেললাম। বেশি কিছু করব না, ছোট করেই কিছু একটা করব, যেখানে ঠাকুরটাকে বসানো হবে তবুও একটু সুন্দর করে সাজিয়ে নিব, যেন একটু দেখতে ভালো লাগে। তাই দুজনে মিলে তাড়াতাড়ি করে নিচ্ছিলাম। পরের দিন সকালে তো হবে না, তার জন্য আগেই করে রাখলাম, কারণ ঠাকুর চলে আসবে অনেক সকালে। তাই আর এত সকালে এসব করা সম্ভব নয়, তাই আগের দিনে আমরা দুজনে মিলে এই কাজটা সেরে ফেললাম। এখানটায় কিন্তু অনেক খালি খালি লাগছিল, তার জন্য ভাবলাম কিছু ফুল টুল লাগিয়ে দেওয়া হোক। তাই এই ফুলটা নিয়ে আসলাম, একটুখানি জায়গাতেই লাগিয়ে নিলাম যেখানটায় ঠাকুরটা বসে থাকবে। এটা দেখছিলাম ভালো লাগছিল কিনা, তারপর আরো দুটো নিয়ে আসবো। আরো দুটো নিয়ে এসে কিন্তু এখানটায় লাগিয়ে দিব। তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি। এখানে আরো দুটো ফুল নিয়ে আসলাম। এগুলো কিন্তু পুজোর ডেকোরেশনের জন্যই বেস্ট। আমি এইসব মেলার থেকে কিনেছিলাম, তাই সাজিয়ে দিলাম। সুন্দর লাগছিল, দেখো ফাইনাল লুক এইটা। এখানে কিন্তু আমাদের সমস্ত বাজার রাত্রে এসেছিল। তারপর দেখো সকালবেলার ভিউটা। আর এখানে আমাদের শাশুড়ি মা সব কিছু রেডি করে নিচ্ছিল, আমি জাস্ট স্নান করে আসলাম। তারপর কিন্তু আমি রেডি হয়ে নিচ্ছি। এখন আমি যাবো এখানে, বেশ একটু হাতে হাতে হেল্প করে দেবো। জানি সব রেডি, তবুও একটু হেল্প করে দেবো, যেটুকুনি হেল্প লাগে। তারপর দেখো আমাদের কিন্তু সমস্ত কিছু রেডি, এখন জাস্ট রান্না বসার পালা। তারপর ভাবলাম একটু ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে খালি খালি লাগছিল, তাই একটু ফুল দিয়ে এখানে সাজিয়ে দিচ্ছিলাম সুন্দর করে। ঠাকুর বানানোর তো এত টাইম থাকে না, তার জন্য সাজিয়ে
Stay tuned. এখানটায় কিন্তু ব্রাহ্মণ আমাদের ডাইরেক্টরকে পুজো করে নিচ্ছিল ভালো করে। তারপর আমাদের পুজোটা কমপ্লিট। তারপর এখানে ভিতরে পুজো দিয়ে দিবে। See you in next vlog very soon.